তার মধ্যে ঘোষেরা জয় কন্ত্রী জয় মাধব জয় ঘোষেদের একটা বাইরে যেন না যায়। ঘোষেদের লাঠির জন্য এখানে আপনি সবাইকে প্রথম ভোট জানাতে হবে। এবারের নির্বাচন হচ্ছে পরিবর্তনের নির্বাচন, বাংলায় বিজেপি সরকার গঠনের নির্বাচন। প্রধানমন্ত্রী বলে গেছেন পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার। আর 5 বছরের জন্য পশ্চিমবঙ্গকে তার হাতে তুলে দিন, তিনি বাংলাকে পাল্টে দেবেন। লক্ষ লক্ষ ছেলে, প্রায় 50 লক্ষ ছেলে বাংলা ছেড়ে বাইরে গিয়ে কাজ করছে, পড়াশোনার জন্য বাংলার বাইরে, চিকিৎসার জন্য বাংলার বাইরে। এই যে পরিস্থিতি, এর পরিবর্তন চাই। দিদি বলছেন মাছ ভাত খাবেন, আরে মাছই নেই তো খাবো কি? ধান চাষিরা ধানের দাম পায় না, আলু চাষিরা আলুর দাম পায় না। মাছ আনছি অন্ধ্র থেকে। সকালবেলা আমি বাজারে গেছিলাম কৃষ্ণনগরে, মাছের আড়তে সব মাছ অন্ধ্র থেকে আসছে, রুই কাতলা থেকে আরম্ভ করে পাঙ্গাস, জিজ্ঞেস করলাম সব অন্ধ্র থেকে আসছে। আর উনি মাছ ভাত খাওয়াবেন আমাকে? যিনি মাছেই বাঙালিকে স্নান সম্ভব করতে পারেন না, সেদিন তার বিদায়ের সময় এসে গেছে। এখানকার রাস্তাঘাট খারাপ, এখানকার জল খারাপ, দিদিমণির ভাষা খারাপ, আর এখন তো মন খারাপ। পারছে সব। ভোট হয়ে গেছে 152টা সিটে, 110টা আমরা পেয়ে গেছি। আর 142টার মধ্যে কলকাতা থেকে আমাদের 18 আছে, আর 100 সিট চাই এখানে। দিদিমণি দোকান বন্ধ করবো, কালীঘাটে পাঠাবো, এটা বলে দিয়েছি। ভারত মাতা কি। আমি জানি এখানে দুর্গা পূজা করতে গেলে কেস দেয়, রামনবমী করতে গেলে কেস দেয়, সব ঘোষেদের ব্যাটারদের কেস দিয়ে জেলে ঢোকায়, কি করে কিনা? দুর্গা পূজার পুজো হবে কিনা পুলিশ বলে দেবে, বিসর্জন হবে কিনা কোর্টে যাও, কোনটা দিয়ে বিসর্জন যাবে, কবে যাবে না পুলিশ ঠিক করে দেয়। কেন? পুলিশের পূজা নাকি? পূজা আমাদের পূজা। আজ পাশের জেলা মুর্শিদাবাদ, হিন্দুদের বাড়ি ঘর দোকান চালিয়ে দেওয়া হচ্ছে, মেয়েদের অত্যাচার করা হচ্ছে। রাত্রেবেলা গঙ্গা পার হয়ে মালদায় চলে গেছে 1000 লোক পালিয়ে, যারা বাংলাদেশ থেকে আবার পালিয়ে এখানে এসছে, আবার মুর্শিদাবাদ থেকে মালদায় যাচ্ছে। এবার মালদা থেকে কোথায় বিহারে যাবে? হিন্দুরা থাকতে পারছে না, মেয়ে বউদের মান সম্মান নেই। মেয়েরা স্কুলে গেলে, টিউশন গেলে আমরা চিন্তায় থাকি, কি থাকি কিনা, ফিরবে কিনা। বউরা বাজারে গেলে চিন্তায় থাকি, কেন? কি অপরাধ করেছি? কৃষ্ণনগর মিউনিসিপালিটি লোকেরা ভোট দিয়ে জিতিয়ে দিল, আজ দেখো চালাতে পারছে না, সেখানে বসিয়ে দিচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। তো তোমরা লোকের ভোট জোর করে নেবে, পুলিশ দিয়ে, গুন্ডা দিয়ে, তারপরে চালাতে পারবে না, লুটপাট করবে। এরপরে এই সরকারকে কেউ ভোট দেওয়া উচিত? চোরেদের সরকার, বাটপাটদের সরকার, সেই জন্য পাল্টান। এবারে এই গুন্ডামি, বদমাইশি, হিন্দুর অত্যাচার, লুটপাট সব পাল্টে দেবো। আমাদের বাড়ির ছেলেরা বাইরে আছে, ফিরে সেখানে চাকরি করবে, ব্যবসা করবে, মা বাপের সঙ্গে থাকবে, ঘর সংসার করবে। এখানে সেরকম বাংলা চাই। গ্রামের স্কুলে আমরা ছেলে মেয়েদের পাঠাই না, কারণ কি পড়াশোনা হয় না, খালি মিড ডে মিল খেয়ে বাড়ি চলে আসে। কেন? মাস্টার নেই। কোথায় গেল পয়সা? 26,000 মাস্টারের চাকরি চলে গেল। তোমরা দুর্নীতি বলেছে বলো, তারা রাস্তায় বসে আছে। 50 লক্ষ ছেলে বাইরে চাকরি করে, তার বাড়ির 3টা করে ভোট ধরুন, 4টে করে ভোট ধরুন, কত হয়? 2 কোটি ভোট এরা বিজেপিকে দেবে। এই 26,000 টিচার চাকরি গেছে, 1 কোটি ভোট বিজেপিকে দেবে। আরো 42,000 ঝুলছে চুরির জন্য, তাদের চাকরি যাচ্ছে, তাদের বাড়ির লোক বিজেপিকে দেবে। দিদিমণি কিচ্ছু পাবে না। আমাদের ওখানে মেদিনীপুর এলাকায় ভোট হয়েছে 90-95% ভোট, সরকার থেকে লাইন দম ভোট মারছে, সব বিজেপি। এখানেও ওখান থেকে যে হাওয়াটা উঠেছে, ঝড় এবারে এখানে পৌঁছচ্ছে। আমি গ্রামে গঞ্জে দেখছি মন ঠিক করে যে লোকেরা ভোট দেবে, কারণ এখান থেকে তো আমরা গতবারে জিততে পারিনি। এখানে জিতেছিলাম, উত্তর জিতেছিলাম, এবার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব জিততে হবে। নদিয়ার লোক চাই বিজেপি জিতুক, নাহলে এখানে ধর্মকর্ম, পুজো পাঠ ঢুকে যাবে। হরে কৃষ্ণ বলতে পারবেন না, সকাল থেকে আজানের আওয়াজ শুনতে হবে। তাই এবারে নির্বাচনে বলুন, কারো ভোট যেন নষ্ট না হয়। যে ভোট দিতে যাবে না তাকে সঙ্গে নিয়ে যান, তাহলে পরের বার আবার নাম কেটে যাবে, লাইনে দাঁড়াতে হবে। এটা বলে দিন, সরকার অধিকার দিচ্ছে আপনাকে, সেই ভোটার কার্ড রাখার জন্য ভোট দিতে হবে। একটা ভোট নষ্ট হয় না, অসুস্থ হলেও তাকে নিয়ে যান, ভোট দেওয়ান। তো 29 তারিখ সকাল সকাল ভোট দেবেন। প্রচন্ড রোদ, গরম, দুপুর বিকালে ঝড় হবে বলছে, বৃষ্টি হবে। সেখানে 12টা-1টার মধ্যে সব ভোট করে খেয়ে দিয়ে আরাম করুন, চিন্তা করবেন না। বিজেপি জিতবে, বিজেপি বাংলাকে পাল্টাবে।
এখানে দুর্গাপূজা করতে গেলে কেস দেয়, রামনবমী করতে গেলে কেস দেয়, সব ভোটারদের ব্যাটারদের কেস দিয়ে জেলে ঢুকায়, কি করে কিনা? দুর্গাপূজার পুজো হবে কিনা পুলিশ বলে দেবে, বিসর্জন হবে কিনা কোর্টে যাও, কোনটা দিয়ে বিসর্জন যাবে, কবে যাবে এটা পুলিশ ঠিক করে দেয়। কেন? পুলিশের পূজা নাকি? পূজা আমাদের পূজা। আজ পাশের জেলা মুর্শিদাবাদ, হিন্দুদের বাড়ি ঘর দোকান চালিয়ে দেওয়া হচ্ছে, মেয়েদের অত্যাচার করা হচ্ছে, রাত্রেবেলা গঙ্গা পার হয়ে মালদায় চলে গেছে হাজার লোক পালিয়ে, যারা বাংলাদেশ থেকে আবার পালিয়ে এখানে এসছে, আবার মুর্শিদাবাদ থেকে মালদায় যাচ্ছে, এবার মালদা থেকে কোথায় বিহারে যাবে? হিন্দুরা থাকতে পারছে না, মেয়ে বউদের মান সম্মান নেই, মেয়েরা স্কুলে গেলে টিউশন গেলে আমরা চিন্তায় থাকি, কি থাকি কিনা? ফিরবে কিনা? বউরা বাজারে গেলে চিন্তায় থাকি, কেন? কি অপরাধ করেছি? কৃষ্ণনগর মিউনিসিপালিটি লোকেরা ভোট দিয়ে জিতিয়ে দিল, আজ দেখো চালাতে পারছে না, সেখানে বসিয়ে দিচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। তো তোমরা লোকের ভোট জোর করে নেবে পুলিশ দিয়ে, গুন্ডা দিয়ে, তারপরে চালাতে পারবে না, লুটপাট করবে। এরপরে এই সরকারকে কেউ ভোট দেওয়া উচিত? চোরদের সরকার, বাটপাটদের সরকার, সেই জন্য পাল্টানো এবারে এই গুন্ডামি, বদমাইশি, হিন্দুর অত্যাচার, লুটপাট সব পাল্টে দেবো। আমাদের বাড়ির ছেলেরা বাইরে আছে, ফিরে সেখানে চাকরি করবে, ব্যবসা করবে, মা বাপের সঙ্গে থাকবে, ঘর সংসার করবে। এখানে সেরকম বাংলা চাই। গ্রামের স্কুলে আমরা ছেলে মেয়েদের পাঠাই না, কারণ কি? পড়াশোনা হয় না, খালি মিড ডে মিল খেয়ে বাড়ি চলে আসে। কেন? মাস্টার নেই। কোথায় গেল পয়সা? 26,000 মাস্টারের চাকরি চলে গেল। তোমরা দুর্নীতি বলেছে বলো, তারা রাস্তায় বসে আছে। 50 লক্ষ ছেলে বাইরে চাকরি করে, তার বাড়ির 3টা করে ভোট ধরুন, 4টে করে ভোট ধরুন, কত হয়? 2 কোটি ভোট এরা বিজেপিকে দেবে। এই 26,000 টিচার চাকরি গেছে, 1 কোটি ভোট বিজেপিকে দেবে। আরো 42,000 ঝুলছে চুরির জন্য, তাদের চাকরি যাচ্ছে, তাদের বাড়ির লোক বিজেপিকে দেবে। দিদিমণি কিচ্ছু পাবে না। আমাদের ওখানে মেদিনীপুর এলাকায় ভোট হয়েছে 90-95% ভোট, সরকার থেকে লাইন দম ভোট মারছে, সব বিজেপি। এখানেও ওখান থেকে যে হাওয়াটা উঠেছে, ঝড় এবারে এখানে পৌঁছচ্ছে। আমি গ্রামে গঞ্জে দেখছি মন ঠিক করে যে লোকেরা ভোট দেবে, কারণ এখান থেকে তো আমরা গতবারে জিততে পারিনি। এখানে জিতেছিলাম, উত্তর জিতেছিলাম, এবার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব জিততে হবে। নদিয়ার লোক চাই বিজেপি জিতুক, নাহলে এখানে ধর্মকর্ম পুজো পাঠ ঢুকে যাবে। হরে কৃষ্ণ বলতে পারবেন না, সকাল থেকে আজানের আওয়াজ শুনতে হবে। তাই এবারে নির্বাচনে বলুন, কারো ভোট যেন নষ্ট না হয়। যে ভোট দিতে যাবে না তাকে সঙ্গে নিয়ে যান, তাহলে পরের বার আবার নাম কেটে যাবে, এটা বলে দিন। সরকার অধিকার দিচ্ছে আপনাকে, সেই ভোটার কার্ড রাখার জন্য ভোট দিতে হবে। একটা ভোট নষ্ট হয় না, অসুস্থ হলেও তাকে নিয়ে যান, ভোট দেওয়ান। তো 29 তারিখ সকাল সকাল ভোট দেবেন। প্রচন্ড রোদ, গরম, দুপুর বিকালে ঝড় হবে বলছে, বৃষ্টি হবে, সেটা 12টা-1টার মধ্যে সব ভোট করে খেয়ে দিয়ে আরাম করুন, চিন্তা করবেন না। বিজেপি জিতবে, বিজেপি বাংলাকে পাল্টাবে। ধন্যবাদ। ভারত